والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা ধারাবাহিকভাবে কোরআন আমরা শুরু করেছি, প্রায় বছরখানেক হয়ে গেছে। তো এই ধারাবাহিকতায় আমরা 20 নম্বর পারায় এসেছি। সূরা আনকাবুত এর প্রথম রুকু গতকালকে তেলাওয়াত করেছি। প্রথম রুকুতে 13 আয়াত পর্যন্ত ছিল তেলাওয়াত, যার মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদের ব্যাপারে, ইমানদার এবং ইমানের দাবিতে মিথ্যাবাদী এই সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরছেন। ইমানের দাবিতে সত্যবাদী এবং ইমানের দাবিতে মিথ্যাবাদী, এটা আল্লাহ তাআলা অবশ্যই যাচাই করে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অনেক মানুষের ধারণা যে ইমান এনেছি সে কথা বললেই ছেড়ে দেওয়া হবে। অনেক মানুষের ধারণা কলেমা একবার পড়লেই তো সে মুসলিম, সে জান্নাতে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন ভিন্ন কথা, যে মানুষ কি ধারণা করেছে যে ইমান এনেছি সে কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া? ইমানের দাবিতে সত্যবাদী কিংবা মিথ্যাবাদী সেটা তো আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করে দেখবেন। এই প্রসঙ্গে 13 আয়াত পর্যন্ত তেলাওয়াত হয়েছে। আজকে দ্বিতীয় রুকু 14 আয়াত থেকে। এখানে বিভিন্ন নবীদের দাওয়াত সমকালীন লোকেরা কবুল না করায় আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন তার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্য নবীদের ব্যাপারে এখানে তুলে ধরা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون। আল্লাহ পাক বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। সে ওদের মাঝে অবস্থান করলো 50 কম 1000 বছর, তার মানে 950 বছর তাদের মধ্যে ছিলেন। তারা তার কথা না শোনায় অথবা মহাপ্লাবন এসে তাদের পাকড়াও করলো। তারা ছিল আসলেই বড় জালেম। নবীদের দাওয়াত যারা কবুল করে নেই তারা জালেম হিসাবে চিহ্নিত। কেননা এই মহাবিশ্ব আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সৃষ্টির সেরা জীব মানুষকে সৃষ্টি করে তাদের পথ দেখানোর জন্য, তাদের সুপথ দেখানোর জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। তারা সত্যের পথে, আল্লাহর পথে তারা দাওয়াত দিয়েছেন। যারা এই দাওয়াত কবুল করে নেই তারা জালেম হিসাবে চিহ্নিত। 15 فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين। এই মহাপ্লাবন থেকে আমি তাকে এবং তার সাথে নৌকায় আরোহীদের রক্ষা করেছি, আর আমি এই ঘটনাকে সৃষ্টিকুলের জন্য একটি নিদর্শন বানিয়ে রেখেছি। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। আর যখন ইব্রাহিম তার জাতিকে বলল, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাকেই ভয় করো, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে পারো। 17 إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله رزقا عند الله الرزق واعبدوه
واشكروا له إليه ترجعون। তোমরা তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কেবল মূর্তিসমূহকেই পূজা করো এবং স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কেও মিথ্যা কথা উদ্ভাবন করো। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেসব মূর্তি তোমরা পূজা করো তারা তোমাদের কোনো রকম রিজেকের মালিক নয়, অথবা তোমরা একমাত্র আল্লাহ তাআলার কাছেই রিজেক চাও, শুধু তারই ইবাদত করো এবং তার নিয়ামতের শুকর আদায় করো, তোমাদের তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। 18 وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين। যদি তোমরা নবীকে মিথ্যা প্রতিপন্ন করো তাহলে জেনে রাখো তোমাদের আগের জাতির লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছে। মূলত সুস্পষ্ট রূপে আল্লাহর কথা পৌঁছে দেওয়াই হচ্ছে রসুলের কাজ। 19 আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এই লোকেরা কি লক্ষ্য করে না যে কিভাবে আল্লাহ তাআলা প্রথমবার তার সৃষ্টিকে অস্তিত্ব দান করলেন, অথবা কিভাবে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবেন? অবশ্যই এই কাজটা আল্লাহ তাআলার কাছে নিতান্ত সহজ। 20 قل سيروا في الأرض فانظروا كيف كان بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير। হে নবী, তুমি বলো তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং এর সর্বত্র দেখো কিভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনলেন এবং একবার ধ্বংস হয়ে গেলে কিভাবে আবার আল্লাহ তাআলা তা পুনর্বার পয়দা করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছুর উপর প্রবল ক্ষমতাবান। يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون। তিনি যাকে চান তাকে শাস্তি দেন, আবার যাকে চান তাকে ক্ষমা করে তার উপর অনুগ্রহ করেন। সর্ব অবস্থায় তোমাদের তার দিকেই ফিরে যেতে হবে। وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير। তোমরা জমিনে আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না এবং পারবে না আসমানেও। বস্তুত আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। আমরা সূরা আনকাবুতের 2য় রুকু পাঠ করলাম। এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারা যে সমাজে মানুষকে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর পথে আহ্বানকারী ছিলেন, তাদের দাওয়াত কবুল না করায় আল্লাহ তাআলা যে তাদের উপরে শাস্তি আরোপ করছিলেন সে কথা যেমন তুলে ধরা হয়েছে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সেই ইতিহাস তুলে ধরে মানুষকে সতর্ক করেছেন, সাবধান করেছেন যেন মানুষ সাবধান হয়ে যায়। পৃথিবীতে ভ্রমণ করলে মানুষ দেখতে পারবে যে সমস্ত জাতি পূর্বে দাওয়াত কবুল না করায় ধ্বংস হয়েছে, তাদের চিত্র তুলে ধরার জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো আর লক্ষ্য করো আল্লাহ তাআলা কীভাবে শাস্তি দিয়ে অমান্যকারীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে শাস্তি দেন, যাকে চান তার প্রতি দয়া করেন। আর আল্লাহ তাআলাকে অক্ষম করে দেওয়া এটা মানুষের পক্ষে আসলে আদৌ সম্ভব নয়। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না। আল্লাহ তাআলা যদি কোনো জাতির উপরে রাগান্বিত হন তাহলে সে জাতিকে আল্লাহ তাআলা পূর্বেকার ধ্বংস করেছেন, এখনও আল্লাহ তাআলা
জাতিসমূহকে আবারও ধ্বংস করতে সক্ষম, সে কথা আল্লাহ তাআলা তুলে ধরেছে। আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ইমানি চেতনাকে জাগ্রত করি এবং আল্লাহ তাআলার প্রতি আরও অনুগত হই। আল্লাহ তাআলার এই বাণীসমূহ দৃঢ় বিশ্বাসের সাথে যদি ইমানদাররা গ্রহণ করে তাহলে সঠিক পথ পেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার ও আমলের তৌফিক দান করুন, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ফজরের নামাজ বাদ কোরআন থেকে কিছু তেলাওয়াতের পর আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আমাদের জিন্দেগীর গুনাহসমূহ মাফ করে দিন। আমাদের মরহুম মাতা পিতা আত্মীয় স্বজন আহলে আওলাদ যারা চিরনিদ্রায় শায়িত আছেন তাদের কবর আযাব থাকলে কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দিন। আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করে দিন। কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ আমাদের ইমানি চেতনাকে জাগ্রত করবার তৌফিক দান করে দিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.